নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ রান্না করব কলমি শাক। তো চলুন শুরু করি। কলমি শাক বানানোর জন্য নিয়েছি 2 আটি কলমি শাক। পরিষ্কার করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছু সবজি ব্যবহার করব। নিয়েছি আলু ডুমো করে কাটা, মিষ্টি কুমড়ো, বেগুন সব কিছু ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে 10-12টা মটর ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে ভেজে তুলে রাখবো। কেটে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম, ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আরও একটু সর্ষের তেল অ্যাড করেছি কড়াইতে। 1 টিস্পুন 5 ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে 2 মিনিট ভেজে নেব। মিষ্টি কুমড়োটাকেও দিয়ে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে মিষ্টি কুমড়ো আর আলুটাকে ভেজে নেব। দু মিনিট ভেজে নিয়েছি। এবারে ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে শাকটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় ভেজে রাখা বড়ি আর বেগুন ভাজাটাকে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমাদের কলমি শাক ভাজা তৈরি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেব। সার্ভ করব গরম ভাতের সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।